তাতে যা হয়ে যাওয়ার হয়ে যাক, কিন্তু আমি সবাইকে বলে দেব। আমার মনে হচ্ছে যে মিথ্যে কথা বলে হয়তো আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, তাই আমি ছোট কর্তাকে সবটা জানিয়ে দেব। শ্যামা, শ্যামা শোন, শ্যামা আমার কথা শোন, শ্যামা। মা, মা সর্বনাশ হয়ে যাবে মা। ও যদি সত্যি নিখিলটাকে গিয়ে সব কথা বলে দেয়, আজ সন্ধ্যেবেলা আসো মা, প্লিজ কিছু একটা করো মা, আমার খুব টেনশন হচ্ছে মা। না না, তুই শান্ত হ রাধা, তুই শান্ত হ। আরে কিছু একটা তো করবই, কিছু একটা তো করবই। হ্যাঁ, বিবেক, বিবেক জাগ্রত হয়েছে শ্যামা। তুই তুই কি মনে করছিস তোর ন্যায় অন্যায় তুই আমারই কাছে ফলাবি? না রে শ্যামা, এটা তো আমি হতে দেব না। আমার মেয়েটার জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলবি, আমি সহজে এটা হতে দেব না। দেখি দেখি কি করে তুই গান না গেয়ে থাকিস, দেখি দেখি কি করে তুই নিখিলকে বলে দিস সব কথা। দেখি তো আমার মেয়েটার কেরিয়ার নিয়ে তুই কি করে ছিনিমিনি খেলিস। হ্যালো, এই বড়দা, তুই ওই কোথায় কোথায় তুই? এই দেখ কি করছে, মানে বসে বসে সেলফি তুলছিস? না না, কে সেলফি তুলছিস? এত কাজ তার মধ্যে কে সেলফি? আমি সেলফি তুলি? এই কাজ কর, এই মানে তুই না মন দিয়ে কাজ কর। দাদা দেখ, একটা দেখ, চারগুলো লাগা, চারগুলো লাগা। মাইকগুলো চেক করে নিয়েছিস? মাইকে যেন কোনো প্রবলেম না হয়। রাধারানী যখন স্টেজে উঠবে তখন মাইকে প্রবলেম হলে ক্রাউড কিন্তু সহ্য করবে না। নিখিলদা, নিখিলদা তুমি একদম টেনশন করো না, আমরা সব চেক করে নিচ্ছি, তুমি দেখো কোনো সমস্যা হবে না। নিখিল তুই একবার দেখে নে। হ্যাঁ নিখিলদা। এই নিখিল, এটা কি করছিস? যে গানটা গাইবি সেটা প্র্যাকটিস কর না। আরে না না, একেবারে শোয়ের সময় গাইবি, বুঝলি? অসুখের কথা শুনিস না। ঠিক আছে, এই ঠিক চলো, আছে, এদিকে ঠিক, চলো। ঠিক। হ্যালো চেক, হ্যালো 1 2 3 চেক, হ্যালো চেক। ঠিক আছে, ঠিক। ছোট কর্তা, ছোট কর্তা বলছি একটু শুনবেন? কি হয়েছে, আপনি এখানে চলে আসলেন? হ্যাঁ, আসলে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি বলতে চান? বলছিলাম যে কি হলো, মানে আপনি থেমে গেলেন কেন, বলুন। বলছি আপনার বউ দিদি ফোন করছে, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ বলুন। শ্যামা, হ্যাঁ উনি এখানেই আছেন, দেব। হুম হুম, আপনার বউ দিদি। হ্যাঁ বৌদিদি বলো। সর্বনাশ হয়ে গেছে শ্যামা। তুই গুরুমাকে কি বলেছিস? তুই নাকি বলেছিস যে ওই রাধারানীর হয়ে আর গান গাইবি না? হ্যাঁ, কিন্তু তুমি এসব কথা কি করে জানলে বৌদিদি? আমাকে গুরুমা ফোন করেছিল, ফোন করে সব কথা বলেছে। আবার তুই নাকি বলেছিস যে সত্যি কথাটা তুই নিখিলকে বলে দিবি। শ্যামা, শ্যামা তুই আমার কথাটা শোন, তুই এরকম করিস না। তোর বাবা গুরুমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে রেখে দিয়েছে, যেটা এখনো শোধ হয়নি। তো গুরুমা কি বলেছে তুই জানিস? বলেছে যে যদি তুই রাধারানীর হয়ে গান না গাস তাহলে উনি আজই এখানে পুলিশ পাঠাবেন, আর পুলিশ পাঠিয়ে ওই 3 লক্ষ টাকা চাইবেন। আমরা যদি সে টাকা না দিতে পারি তাহলে 3 লক্ষ টাকা চুরি করার অপরাধে তো দাদা আর বাবাকে পুলিশে দেবে। কি বলছো কি বৌদিদি? তাহলে আর কি বলছি তোকে। শোন শ্যামা, তুই একটু ভেবে দেখ, তুই বল তুই কি চাস আমাদের পুলিশে নিয়ে যাক? কি হলো শ্যামা, বাড়িতে কি কোনো অসুবিধা হয়েছে?
শ্যামা শ্যামা শোন শোন শোন, দাঁড়া দাঁড়া, একদম কিছু বলবি না জামাইকে। আমার কথাটা শোন, কিচ্ছুটি বলবি না তুই। তুই নাকি জামাইকে সব বলবি বলে পুজোর মাঠে গেছিস, হ্যাঁ? এই গুরুমাই তো আমাকে ফোন করে বললো, সেজন্যই তো আমি জামাই ফোনে ফোনটা করলাম। শোন শ্যামা, মাথাটা তুই ঠান্ডা কর, তুই কিচ্ছুটি বলিস না। দেখ দেখ, এরকম কিছু হলে আমরা তো ভেসে যাব, সংসারটা ভেসে যাবে। আর তোর ভাইয়ের কি হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ শোন, যদি তুই রাধা রানীর হয়ে গান না গাস না, তাহলে কিন্তু গুরুমা আমাদের ছেড়ে দেবে না, এই বলে দিচ্ছি। আমাদের কিন্তু ক্ষতি করে দেবে। আর তুই এ কথাটাও ভাব যে এতদিন বাদে তুই যদি জামাইকে সত্যি কথাটা বলিস, তাহলে জামাই কি ভাববে? তোকে ভাববে তুই এতদিন কেন বলিসনি, নিশ্চয়ই তোর কোনো উদ্দেশ্য ছিল, তাই না? দেখ শ্যামা, তুই মাথাটা শান্ত কর, ঠান্ডা হয় একটু। দেখ, তোর একটা কথার উপরে দুটো পরিবার নির্ভর করছে, দুটো পরিবারের শান্তি অশান্তি তোর এই কথার উপরে নির্ভর করছে। শ্যামা শ্যামা, একটু তুই শান্ত হ। আর এই যে তুই রাধা রানীর হয়ে গানটা গা, সেটা তুই কাউকে বলিস না, কাউকে বলিস না। দয়া কর, আমাদের উপর দয়া কর তুই। তুমি চিন্তা করো না বৌদিদি, কারোর কিচ্ছু হবে না, সবাই ভালো থাকবে। আমি এখন রাখছি। কি হয়েছে শ্যামা? কি হয়েছে শ্যামা? বাড়িতে কিছু হয়েছে? না না মেজদা ভাই, বৌদিদি আসলে আমার খবরাখবর নেওয়ার জন্যই ফোন করেছিল। ঠিক আছে, তোরা কথা বল, আমরা একটু ওদিকটা দেখে আসি। হ্যাঁ চ চ চ চ। ছোট কর্তা, আপনার ফোনটা। শ্যামা, দাদাদের আপনি নাও বলতে পারেন, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনার কিছু একটা হয়েছে। আপনি এখানে আমাকে কিছু বলতে এসেছিলেন, তখনই আপনার বৌদিদির ফোন চলে আসলো। আমাকে বলুন না, আপনার বাড়িতে কিছু হয়েছে? মানে কেষ্ট শরীর ঠিক আছে? কি হয়েছে? কি লুকোনোর কিছু নেই শ্যামা, প্লিজ প্লিজ আমাকে বলুন। গুরুমা এখন এইসব ভয় দেখিয়ে আমাকে সত্যি বলা থেকে আটকে রাখতে চাইছে। বাবা দাদাদের পুলিশে দিলে তো বৌদিদি ভাইকে নিয়ে একেবারে অথৈ জলে পড়বে। কি হবে তখন? না না, আমার পরিবারের মুখ চেয়ে হয়তো এই কঠিন সত্যিটা আমাকে চেপে রাখতেই হবে। কি হলো, আপনি চুপ করে গেলেন কেন? বলুন না কি হয়েছে। না মানে, বৌদিদি বলছিল যে ভাইয়ের অপারেশনের ব্যাপারটা নিয়ে আরেকবার আপনার সঙ্গে কথা বলতে। ও হ্যাঁ, ওইটা নিয়ে তো কথা হয়ে গেছে। দীপাবলির পর ডক্টর একটা ডেট দেবেন, সেদিনই আমরা কেষ্টর অপারেশন করলাম। কেন, মানে কেষ্টর কি কিছু হয়েছে? না না ছোট কর্তা, ভাই একদম সুস্থ আছে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ওগুলোই খাচ্ছে। আমি এখন যাই। এক মিনিট শ্যামা, আপনার বৌদির ফোনটা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনি এখানে এসেছিলেন আমাকে কিছু বলতে, সেটা না বলেই আপনি চলে যাচ্ছেন শ্যামা। আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। না হলে আপনি আমার চোখে চোখ রেখে কথা বলতেন। আজকাল আপনি কিছু লোকালে আমি বুঝতে পারি শ্যামা। বলুন আমাকে, প্লিজ প্লিজ আমাকে বলুন, আপনি কি বলতে এসেছিলেন। আমাকে ক্ষমা করো কৃষ্ণ, আমাকে ক্ষমা করো। সত্যিটা যে আমি আর বলতে পারবো না। আসলে দুদিন ধরে দেখছি যে আপনার কাশি হচ্ছে। আসলে রাত জেগে কাজ করেছেন তো, তাই হয়তো ঠান্ডা লেগে গেছে। তাই বলছিলাম যে একটিবার যদি বাড়িতে গিয়ে কাশি সিরাপটা খেয়ে আসতেন তাহলে ভালো হতো। আপনি সত্যি বলছেন শ্যামা? হ্যাঁ, আজ তো আবার আপনি গান গাইবেন, গলাটাও ঠিক রাখা দরকার।
তাই বলছিলাম আমার কাছে একটা সিরাপ আছে, ওটা খেলে আপনার ভালো লাগবে। কিন্তু সিরাপ খাওয়ার মতন কাশি তো আমার হয়নি। শ্যামা, আপনি সত্যি এটাই বলতে এসেছিলেন তো, নাকি আপনার অন্য কিছু বলার ছিল? হোয়াট আ শেম। সবাই পুজোয় মজা করছে, সাজছে, ঘুরছে, আর আমি কিনা নিজের ঘরে বসে বসে অশিক্ষিত শ্যামার কথা ভাবছি। এত ক্ষমতা হয়ে গেছে শ্যামার। ছি। কিন্তু ভাবনাটা যে মন থেকে মাথা থেকে যাচ্ছে না, যাবেই বা কি করে? শ্যামা যেভাবে এই বাড়িতে এই পরিবারে নিজের জায়গা করে নিচ্ছে, সেটা সহ্য করা যায়? সেটা চোখে দেখা যায়? কত অপমান করলাম, কতবার সকলের সামনে ছোট করলাম, তবু এই মেয়েটাকে এই বাড়ি থেকে কিছুতেই তাড়াতে পারছি না আমি। কেন? কি ধাতুতে গড়া শ্যামা? এই পরিবারে যেখানে এক সময় শুধু আমার রাজত্ব চলতো, আমার, সেইখানে এখন সবার কাছে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে শ্যামা। বাবা, নিখিল, পাড়ার লোক, এদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু যে ছিল আমার ট্রাম্প কার্ড, মা, যে আমার কথা ছাড়া একটা পা ফেলতো না, যে নাকি শ্যামাকে দু চোখে সহ্য করতে পারতো না, সেই মাকেও আজকাল বেশিক্ষণ শ্যামার উপর আমি রাগিয়ে রাখতে পারছি না। এটা কি হচ্ছে? কি জাদু জানে ওই গ্রামের মেয়েটা? কি জাদু জানে? মা নিজের নাকছাবিটা আমি থাকতে শ্যামাকে দিল। কুল দিশা, মাথা ঠান্ডা করো, এসব কথা ভেবো না। তুমি কোন উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছিলে সেটা ভুলে যেও না। তোমার টার্গেট তো অনেক বড়। এত টাকার প্রপার্টি, বসন্ত চৌধুরীর এত টাকার ব্যবসা, সেগুলো তো আমার হওয়ার কথা, দিশা চৌধুরীর হওয়ার কথা। সেই সবটা হাতের মুঠোয় নিয়ে নেওয়ার সময় এসে গেছে দিশা এবার। তা না হলে এই বাড়িতে আমি বউ হয়ে এলাম কি করতে? সব ছোটখাটো কথা ভেবে সময় নষ্ট করলে আর চলবে না। অনেক বড় গেম খেলতে হবে, অনেক বড় মাঠে, না তো সবটা হাতের বাইরে চলে যাবে, সবটা। একদম ঠিক কথা ভেবেছো দিশা। বড় চালটা এবার চালার সময় এসে গেছে। কিন্তু তার মানে আমি ঠিকই ভাবছি বলো? একদম ঠিক ভাবছো। এইটুকু যদি ভাবতে না পারো, তাহলে আর তুমি দিশা চৌধুরী হলে কিসের জন্য? দিশা, এই বাড়িতে কিন্তু তোমাকে আস্তে আস্তে সবাই ইগনোর করছে, সেটা বুঝতে পারছো না? বসন্ত চৌধুরীর এত টাকার সম্পত্তি, ব্যবসা, সব কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে বড় ছেলে আর ছোট ছেলের হাতে। বুঝতে পারছো না সেটা? তোমার বর তো একটা স্টুপিড। কি করবে? তাই বলে তুমিও বোকা হয়ে হাত গুটিয়ে বসে থাকবে? অশোকের দ্বারা কিন্তু কিচ্ছু হবে না দিশা, কিচ্ছু হবে না। কি বোঝে ও ব্যবসার? যা করার তোমায় করতে হবে, তোমায়। সেটা যদি না করো, এমন একটা সময় আসবে এই এত বড় বাড়িতে, এই পরিবারে একটা কোণায় তুমি একদম অবাঞ্ছিত হয়ে পড়ে থাকবে। না না না, আমাকে অবাঞ্ছিত করার অধিকার আমি কাউকে দিইনি, কারণ নেই। তাহলে অপেক্ষা কিসের দিশা? অপেক্ষা কিসের? বড় গেমটা এবার খেলতে হবে দিশা, খেলতেই হবে। তার জন্য কি লাগবে? অর্থ। অর্থ ছাড়া এক পাও এগোতে পারবে না কেউ, তোমায় পাত্তা দেবে না। চৌধুরী অ্যান্ড সানসের এই এত টাকার ব্যবসা পুরোটা নিজের হাতের মুঠোয় নিতে হবে,
ডু ইট। সেইটা করলে আর আর কেউ তোমাকে আটকাতে পারবে না। আর তুমি কি না গ্রামের একটা অশিক্ষিত কালো কুৎসিত মেয়ে শ্যামা, তাকে নিয়ে পড়ে আছো, তাকে নিয়ে ভেবে টাইম ওয়েস্ট করছো, নিজের ফোকাস থেকে সরে যাচ্ছ। না দিশা না, এত ছোট জিনিসের জন্য তুমি জন্মাওনি। তোমাকে সবার থেকে বড় হতে হবে দিশা, সবার থেকে বড় হতে হবে, সবার থেকে বড় হতে হবে, সবার থেকে বড়, সবার থেকে বড়, সবার থেকে বড়। কি শ্যামা, নিখিলকে সব সত্যি কথা বললি? কেন আমার সাথে এমন করছো গুরুমা? কেন তুমি বৌদিদিকে ভয় দেখাতে গেলে? কেন বললে যে 3 লক্ষ টাকা আজকেই ফেরত দিতে হবে? আর না হলে বাবা আর দাদাকে তুমি পুলিশের হাতে তুলে দেবে। আমাকে ভয় দেখিয়ে আমাকে দিয়ে কেন গান গাওয়াতে চাইছো? আমি কথা দিচ্ছি গুরুমা, আমি কোনোদিনও আমার গান গাওয়ার কথা কাউকে বলবো না। কিন্তু এবার তুমি রাধারানীর জন্য অন্য ব্যবস্থা করে নাও গুরুমা। অসম্ভব শ্যামা, অসম্ভব সেটা। আরে অনেকগুলো শো ধরা আছে জানিস তো তুই। আর তাছাড়া সামনে শীতকাল পড়ে যাচ্ছে, শীতকালে যে শোটা বেড়ে যায় সেটা তো তুই এত বছরে নিশ্চয়ই জানিস। আর তাছাড়া দেখ, এমনিতেই তো দূরের শোগুলো আমাকে নেওয়া যাচ্ছে না, ক্যান্সেল করতে হচ্ছে, অনেক টাকা লস হচ্ছে আমার। কিন্তু গুরুমা আমি এই আর কথা নয়, ঠান্ডা মাথায় শোন আমি কি বলছি। আমি সবটা প্ল্যান করে রেখেছি শ্যামা। শোন, সন্ধেবেলা সাজগোজ করে তুই মণ্ডপে যাবি, ঠিক আছে? আমি তোর কাছে আগে থেকেই একটা অন্য পোশাক দিয়ে দেব। তুই ক্লাবের পেছনে যে বাথরুম, সেখানে গিয়ে সেই পোশাকটা বদলে নিবি। এদিকে সন্ধে 7টার সময় নিখিলের গান শুরু হবে, আর তুই ওই নতুন পোশাকটা পরে বাথরুম থেকে বেরিয়ে আমার সঙ্গে সোজা চলে যাবি ভবানীপুর। এখান থেকে ভবানীপুর যেতে মোটামুটি 15 মিনিট 20 মিনিট সময় লাগবে। ব্যাস, এদিকে নিখিল গান গাইবে, ওদিকে আমরা চলে যাব ভবানীপুর। কিন্তু গুরুমা, বেপাড়ার লোক ভেবে যদি আমাকে ধরে ফেলে? আহা, এতদিন যখন ধরেনি শ্যামা, এখন ওটা ধরবার প্রশ্ন উঠছে কোত্থেকে? আর ছোট কর্তা যদি আমাকে না দেখতে পেয়ে খোঁজ করে? কি আশ্চর্য বলতো। আরে নিখিল যখন গান গাইবে তখন বাড়ির সব লোক নিখিলের গান শুনবে, আর নিখিলই বা গান গাইতে গাইতে হঠাৎ তোর খোঁজ করবে কেন? এত প্রেম প্রীতি কিসের রে শ্যামা? হ্যাঁ? কিন্তু গুরুমা, গান শেষ হয়ে যাওয়ার পর যদি উনি আমাকে জিজ্ঞাসা করেন যে গান কেমন লাগলো, তখন আমি কি বলবো? মিথ্যে বলবি, মিথ্যে করে বলবি কি ভালো গান গাইলেন ছোট কর্তা, এমন গান আপনি কি করে গাইলেন, আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ? আমাকে দিয়ে আবার মিথ্যে বলাবে গুরুমা? মিথ্যে যে তোকে বলতেই হবে মা। আমার রাধা রানীর জন্যে এইটুকু মিথ্যে যে তোকে বলতেই হবে শ্যামা। শোন শ্যামা, এদিকে ঠিক যখনই নিখিলের গান শুরু হবে, তুই তখন রাধা রানীর হয়ে গান গাইবি ভবানীপুর প্যান্ডেল। এদিকে নিখিলেরও গান শেষ হবে, ওদিকে তোকেও আমি ভবানীপুর থেকে সোজা নিয়ে চলে আসবো এই প্যান্ডেল। বোঝা গেছে? কিন্তু গুরুমা, এখানে থেকে আমি গানটা গাইবো কি করে? প্যান্ডেলে যদি বাবা, কর্তামা, ছোট কর্তা আমাকে দেখে ফেলে, তাহলে তো ওনারা আমাকে দর্শকের আসনে বসতে বলবেন, আর তাহলে আমি গানটা গাইবো কখন? আরে দারুণ দারুণ প্ল্যান ভাবা রয়েছে আমার, বুঝলি? তুই যেই এখান থেকে বের হবি, তোকে আর কেউ দেখতেই পাবে না। কিন্তু গুরুমা, সেটা কি করে সম্ভব হবে? সম্ভব হবে শ্যামা, তুই যেই এখান থেকে বেরোবি না, সবার কাছে তুই ভ্যানিশ হয়ে যাবি। শ্যামা, তুই ছেলে সেজে গান গাইবি।